আমরা এই পিকচারটা এত বছর ধরে এতবার দেখলাম যে এটা নিয়ে কথা বলতে বলতে মুখ থেকে থুতু উঠে গেল। তাও এই পিকচারে কোনো পরিবর্তন নেই। সেটা হচ্ছে যখন বাংলা সিনেমা ভালো পারফর্ম করবে, খারাপ পারফর্ম করবে, যাই ফেস্টিভ মোমেন্ট হবে, যদি উল্টো দিকে হিন্দি ছবি থাকে, যদি সাউথের বড় ছবি থাকে, তাহলে বাংলা ছবিকে কোণঠাসা হতেই হবে। ফলাফল যাই হোক, বাংলা ছবি সেখানে পা পিছলে পড়বে। কয়েকদিন আগে যখন সরকার বদলের পর এখানকার অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসারদের মধ্যে একটা আলাপ আলোচনা হলো, হয়তো তাদের উদ্দেশ্য যেটা সেটা ভালোই, কিন্তু রেজাল্ট আমরা কিন্তু এখনো দেখতে পেলাম না। সেখানে তারা এই কথাটাই দিল, এই প্রতিশ্রুতি দিল যে বাংলা ছবিকে যেভাবেই হোক কোণঠাসা করা যাবে না। সেখানে প্রত্যেকটা হলে বাংলা ছবির জন্য শো অ্যাভেলেবল থাকবে। এটা হচ্ছে আগের কথা। এবং তারপর যখন টক্সিক রিলিজ হচ্ছে, তার আগের পরিস্থিতি এবং পরের পরিস্থিতির মধ্যে একটা হিউজ হিউজ ডিফারেন্স রয়েছে। যখন টক্সিক এসে যাচ্ছে, যেই সিনেমা হলে ধরুন নর্মাল টাইমে 10টা 8টা শো অ্যাড করা হয়, সেখানে 12টা শো জোর করে অ্যাড করা হচ্ছে এবং সব শোই প্রোভাইড করা হচ্ছে টক্সিককে। এবার দেখো, এক্সিবিটরদের চয়েস, তাদের কথা মাথায় রাখতেই হবে। যেরকম সিনেমার বিজনেসে খরা পড়েছে, তারা দেখে বছরে 3 থেকে 4টে ছবির জন্য অডিয়েন্স মুখিয়ে থাকে, পাগল হয়ে থাকে, যেই কারণে তারা সেই ছবিগুলোকে সব থেকে বেশি শো দেয়। কিন্তু এখানে সমস্যাটা ডিস্ট্রিবিউশন চেনেও রয়েছে। কারণ যখন ওয়ারএফ এর বড় ছবি আসে, তারা বলে দেয় যে আমরা কারো সাথে শো শেয়ার করব না, আমরা নো শো শেয়ারিং এ যাব। এবার এটা এখন এই পরিমাণে বেড়ে গেছে যে বাংলাতে যারা এরকম ধরনের ছবি ডিস্ট্রিবিউট করে, তারা অন্যান্য ছবির কি বাংলা ছবির সাথেই শো শেয়ার করতে চায় না। এবার যদি বাংলা ছবিটা ভালো পারফর্ম করে, তাও সেই ছবিটাকে মাথা নত করতে হবে। আমার কথা হচ্ছে, যদি কোনো ছবি ভালো চলে, তাহলে সেই ছবিটার শো তো অ্যাটলিস্ট রেখে দেওয়া যায়। যেখানে তুমি উল্টো দিকের ছবিটাকে, নতুন ছবিটাকে 10টা 12টা শো দিচ্ছ, সেখানে যে ছবিটা এতদিন ধরে ভালো পারফর্ম করলো, সেই ছবিটা 2টো বা 1টা শো রেখে দাও। এবার পুরো বিষয়টায় আসি। টক্সিক রিলিজের আগে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। টক্সিক রিলিজের সময় বা তার সাথে মায়া সত্যভ্রম, এই দুটো ছবির সাথে যেটা ঘটলো, সেটা লিটারালি অন্যায়। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা প্রায় 8-10 দিন ধরে ভালো পারফর্ম করেছে। এবার যে পার্টিকুলার সিনেমা হলগুলোতে এই ছবিটা হাউসফুল, অলমোস্ট ফুল দিয়েছে টক্সিক রিলিজের আগের দিন অবধি, টক্সিক যখন রিলিজ হলো, সেই সিনেমা হলে সব শো দিয়ে দেওয়া হলো টক্সিককে। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটাকে বহু সিনেমা হল থেকে জাস্ট সরিয়ে দেওয়া হলো। একটাও শো না, জাস্ট সরিয়ে দেওয়া হলো, যেখানে এই ছবিটা আগের দিন অবধি ভালো পারফর্ম করেছে। এবার তাহলে এই রকম বাংলা ছবিগুলো নিজেকে প্রুফ কিভাবে করবে? অপরদিকে মায়া সত্যভ্রম, আমি এই ছবিটা একটা বিশাল বড় হিট ছবি হয়ে যাবে বা এই ছবিটা ভীষণ বড় কমার্শিয়াল ভিজিবল ছবি নয়, এই ছবিটা একটা এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ নিয়ে আসছে। এবার এই ডিরেক্টরের প্রিভিয়াস ছবি বেলাইন, যেটা ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, তার অ্যাটলিস্ট আমার মনে হয় একটা প্রুফ করার জায়গা থাকা উচিত। তার ছবিটা অ্যাটলিস্ট কয়েকটা হলে একটা করে শো রাখা উচিত, যেখানে ধরো স্মল স্ক্রিন রয়েছে, রাতের শো রয়েছে বা সন্ধ্যাবেলার শো রয়েছে, সেখানে একটা করে শো দেওয়া উচিত। কিন্তু এই নতুন ছবিটা জায়গা পাচ্ছে না, উল্টো দিকে মাল্টিপ্লেক্সে শো বাড়িয়ে, যেখানে ধরো জেনারেলি 7টা-8টা শো চলে, সেখানে 12টা 14টা আর্লি মর্নিং, লেট নাইট সব শো করে দেওয়া হচ্ছে টক্সিককে। এক্সিবিটরদের কথা ভাবতেই হবে। তারা যে ছবিটা চাইছে, এই ছবিটার জন্য সব থেকে বড় হাইপ, সেই ছবিগুলোকে শো দিক, খুব ভালো কথা, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেই বাংলা ছবিটা পারফর্ম করতে পারছে বা যেই ছবিটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, তাদের একটা করে শো তো দেওয়া হোক। সেটা এমনই হচ্ছে যে না, বাংলা ছবি বিজনেস করুক না করুক, এই ছবিকে শো দেওয়া হবে না। এবার যদি তোমার কানেকশন থাকে, তোমার ট্র্যাক রেকর্ড থাকে, তোমার প্রডিউসারের সাথে সুসম্পর্ক থাকে, তাহলে তুমি নিব আলোর মতো একটু শো পাবে। আদারওয়াইজ তোমাকে পুরোপুরি গায়েব করতে হবে। এবার দেখো তেলেগুতে এই পিকচারটা, ইরুমুড়ি বলে যখন ছবিটা আসছে রবি তেজার, এই ছবিটার জেনারেলি কোনো হাইপ নেই। রবি তেজা এতগুলো পরপর ফ্লপ দিয়েছে, হাইপ থাকবে কি করে? এই ছবিটা রিলিজ হচ্ছে, কন্টেন্ট ভালো হচ্ছে, এই ছবিটা নিয়ে ফ্যান্সরা মেতে যাচ্ছে, ছবিটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে। এবার সেই সময় টক্সিক আসছে, টক্সিককে সব শো দিয়ে দেওয়া হচ্ছে। ফ্যান্সরা হলের বাইরে এসে দাবি করছে আমাদের এই ছবিটাকে একটা বা দুটো শো দিতেই হবে, এবং সেটা বিসি সেন্টারে এই লেভেলে যাচ্ছে, এক্সিবিটররা বাধ্য হচ্ছে এই ছবিটার শো অ্যারেঞ্জ করতে। তারা বাধ্য হচ্ছে প্রিভিয়াস কমিটমেন্ট ওয়াইজ টক্সিককে যে শো অ্যালট করার কথা ছিল, সেখান থেকে শো কমিয়ে এই ছবিটাকে শো দিতে। এবং যখন এরপর টক্সিক ধপাস করে পড়ছে, তখন তো এই ছবিটার শো বাড়বেই। ভেবে দেখো, যখন বিস্ট এবং কেজিএফ চ্যাপ্টার 2 একসাথে আসে,
বিজয় তার ছবিকে না পিছিয়েছে না এগিয়েছে, ফ্যান্সরা সেই ছবিটাকে সেলিব্রেট করেছে। ছবিটা খারাপ হয়েছিল তা সত্ত্বেও ছবিটা বক্স অফিসে মোটামুটি পারফর্ম করে গেছে এবং ওপেনিং উইকেন্ডে তুখর বিজনেস করেছে। এবং যদি তুমি তামিলনাড়ুতে যেভাবে রিলিজ করা হয়েছে সেটা দেখো, তাহলে KGF 2 অত বড় ছবি, তার সামনে বিস্টকে যে নত করা হবে এমন কোনো পিকচার কিন্তু ছিল না। কিন্তু আমাদের এখানে রিলিজের সময় এত নাটক দেখা হয় যে সত্যি মাঝে মাঝে দেখে বলতে হয় ভাই কি হচ্ছে, যেখানকার ছবি তাদেরকে একটু তো জায়গা দাও। কিন্তু মজার ব্যাপারটা হলো টক্সিককে এত শো দেওয়ার পরে এবার তো ছবিটা আন্ডার পারফর্ম করবে, এবার তো ছবিটা হিউজ ড্রপ দেখবে। তখন এক্সিবিটর ডিস্ট্রিবিউটাররা করবে কি? যেই ছবিটা ভালো পারফর্ম করছিল বাংলা ছবিটা, তাকে ফিরিয়ে আনবে, না তারা এখনো এই বড় ছবিটাকে হুলিয়ে 40টা 50টা পারলে সব শো, বছরের যত শো দেওয়া যায় সব শো দিয়ে রেখে দেবে? এবার তারা কোনটা করবে? তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট একটা সুযোগ দেওয়া উচিত বাংলা ছবিটাকে পারফর্ম করার জন্য, অ্যাটলিস্ট। আর যদি সেই সুযোগ তৈরি না হয়, তাহলে যতই কমিটি গঠন হোক, যাই ডিসিশন হোক, যে কজন পার্টিকুলার যে কটা প্রোডাকশন হাউস, যে কজনের সুসম্পর্ক রয়েছে, কানেকশন রয়েছে, তারা কোট অ্যান্ড কোট এবার তো বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই কথা বললে জায়গা বাগিয়ে নেবে। বাদ বাকি প্রত্যেকে ভালো কাজ করুক খারাপ কাজ করুক, পোটেনশিয়াল থাকুক না থাকুক, তারা হেলা তেলা হয়ে ঘুরে বেড়াবে প্রত্যেকবার বারবার। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে ঠিক।